আজকে আমি কথা বলবো ঈদের সেরা মুভি কোনটা, কোন মুভিটা সবচেয়ে বেস্ট। পাঁচটা ছবি ঈদে মুক্তি পাইছে। এই পাঁচটা ছবি কোন ছবিটা সবচেয়ে ভালো হয়েছে, কোন ছবিটা সবচেয়ে বেশি চলছে, কোন ছবিটা এখন পর্যন্ত এক নম্বরে আছে, সেটা আমি জানাবো আজকে। তো প্রথমে 5 নাম্বার থেকে আসি। 5 নাম্বারে আছে শাকিব খানের অন্তর আত্মা। আপনারা সকলেই জানেন ওই ছবিটা নিয়ে অনেক কাহিনী, অনেক পুরানো একটা ছবি, অনেক আগের ছবি। ওইটা এই ঈদে মুক্তি দেওয়ার কথা ছিল না। শাকিব খান কোনো প্রকার প্রচারণা চালায় নাই। তারপরেও অনন্য মামুন ওই ছবিটাকে কিনা নিয়া ওই ছবিটা মুক্তি দিছে শাকিব খানকে একটু ডিস্টার্ব করার জন্যে। কিন্তু ওই ছবিটা চলে নাই, একেবারে চলে নাই বললেই ধরা যায়। এই জন্যে এইটাকে রাখলাম 5 নাম্বারে। 4 নাম্বারে আছে চক্কর 302, মোশাররফ করিমের ছবি। মোশাররফ করিম কিন্তু অ্যাভেলেবেল ছবি নিয়ে আসে না, অনেক কম, মনে হয় হাতে গোনা 5-6টা ছবি এখন পর্যন্ত মোশাররফ করিম করছে। এবং এই ছবির ডিরেক্টর হচ্ছে নাটকের আরেকজন অভিনেতা শরাফ আহমেদ জীবন। সে হচ্ছে এই সিনেমার ডিরেক্টর। ছবিটা যে একেবারে খারাপ গেছে বিষয়টা তা না, মোটামুটি চলতাছে, চলছে এবং চলবো। শুনছি ছবিটার গল্প নাকি খুবই ভালো। তো এই ছবিটাকে রাখলাম 4 নাম্বারে। তারপরে 3 নাম্বারে আছে দাগি। দাগি ছবিটাও মোটামুটি চলতাছে, দাগি ছবিটাও মোটামুটি ভালোই। ওইটার নায়ক আফরান নিশু। আফরান নিশু যদিও নাটকে খুব জনপ্রিয়, কিন্তু নাটক এবং সিনেমা এক নয়। সে এই ছবিটা নিয়ে 2টা ছবি রিলিজ করলো। 2টা ছবি সিনেপ্লেক্সে মোটামুটি একটা চলছে, মোটামুটি ভালো চলছে সিনেপ্লেক্সে। কিন্তু শুধু সিনেপ্লেক্স দিয়া তো আর কাজ হয় না। শুধু সিনেপ্লেক্সের জন্য তো সিনেমা না, সিনেমার আসল দর্শক হচ্ছে যারা সিঙ্গেল স্ক্রিনে যায় তারা। তো যাই হোক, দাগি ছবিটা এখনো অনেকগুলা শো নিয়ে চলতাছে এবং সামনে আরো চলবো। কিন্তু এই সিনেমার প্রযোজক যেই পরিমাণ চাপা পিটাইছে তার অর্ধেকও এই ছবিটার না। এই জন্য এই ছবিটাকে 3 নাম্বারে রাখলাম। এবং 2 নাম্বারে আছে জংলি। জংলি কিন্তু একটা বিগ ধামাকা ছবি। এটা কিন্তু সিয়ামের অন্যতম একটা ছবি। সিয়ামের যেই পরিমাণ লুক, যেই গান, যেই সুন্দর ছবিটা, সবাই মোটামুটি প্রশংসা করতেছে। এবং সিয়াম যেই সুন্দর প্রচারণা করছে, এমন প্রচারণা আসলে এই ঈদে কেউ করতে পারে নাই। এই ছবিটা দেখার জন্যেও দর্শক সিনেপ্লেক্সে হুমড়ি খেয়ে পড়েছে এবং এখনো পড়তাছে। এখনো অনেকগুলা শো চলতাছে। এই জংলি সিনেমাটা, সিনেমাটা মোটামুটি খুব ভালো গেছে এবং সামনে আরো ভালো যাইব, এটাই আশা করি। এবং 1 নাম্বারে আছে বরবাদ। মেগাস্টার শাকিব খানের বরবাদ। আগে যেই 4টা সিনেমার কথা বললাম, ওই 4টা সিনেমাকে একসাথে করলেও কি পরিমাণ চললো, এই সব কিছু হিসাব করে ওই 4টা সিনেমাকে একসাথে করলেও বরবাদের আশেপাশেও আসতে পারবে না। বরবাদ এতটাই চলতাছে, এতটাই হিট। স্বাভাবিকভাবেই ওইটা শাকিব খানের ছবি। শাকিব খানের ছবি অল টাইম সবার থেকে এগিয়ে থাকে। ছবি ভালো মন্দ যাই হোক, সবার থেকে শাকিব খানের ছবি এগিয়ে থাকে। তার পাশাপাশি বরবাদ ছবিটা যেমন শাকিব খানের, তেমনই একটা ভালো সুন্দর ছবি। এইটা তো দর্শক উড়াধুরাভাবে চলতেছে। সারা বাংলাদেশে 500-র উপরে শো চলতেছে, প্রত্যেকটা শো হাউসফুল। সিনেপ্লেক্সে সবচেয়ে বেশি শো নেওয়া চলতেছে বরবাদ। সবচেয়ে বেশি দর্শক টানতাছে বরবাদ। আর যদি হিসাব করেন কতজন দর্শক দেখলো, মানে মাথা গণতে চান, মাথা তো আর গণা সম্ভব না। যদি এমনি একটা অনুমান করে হিসাব করেন যে কতজন দর্শক দেখলো, মাথা পিস গণতে চান, কয়জন দর্শক সিনেমা হলে ঢোকে, এইটা হিসাব করার মেশিন থাকতো, সেই মেশিনে দেখা যাইতো যে বরবাদের 100 ভাগের 1 ভাগ মানুষও অন্য কোনো সিনেমা
দেখতাছে না। অন্য অন্য সিনেমার প্রযোজকরা তো খালি চাপা পিটাইতেছে, কয়টা শো চলতেছে, 200 লোক নিয়ে শো চলে। মধুমিতা সিনেমা হলে 2টা শো হাউসফুল থাকা, আর ওই সিনেপ্লেক্সে টানা 1 সপ্তাহ হাউসফুল থাকা, তাও 20-30টা শো নিয়া, তাও সমান হবে না। 1400-1500 লোক নিয়া একটা শো চলে মধুমিতায়, তার 2টা শো হাউসফুল। এবার বুঝা দেখেন, একসাথে 3000 মানুষ সিনেমা দেখে। তো এইভাবেই চলতেছে সারা বাংলাদেশে। বরবাদ, সবকিছু বরবাদ করে দিছে শাকিব খান। শাকিব খানের সামনে কারো চান্স নাই এবার। শুধু এবার কেন, কোনোবারেই শাকিব খানের সামনে কারো চান্স ছিল না। কারণ অন্য কেউ তো সিনেমা হলে পায় না। সিনেমা হল না পাইলে কিভাবে শাকিব খানের সামনে দাঁড়াইবো? ওই 1-1.5 কোটি টাকা দিয়ে সিনেমা বানায়, ওই সিনেপ্লেক্স থেকে চালাইয়া মোটামুটি কিছু লাভ হইলেই বলে সিনেমা হিট, সুপার হিট। আর শাকিব খানের সিনেমা যে সারা বাংলাদেশ এবং সারা বিশ্বে চললা কোটি কোটি টাকা কামাইতেছে, তাহলে সেইটা কেমন হইব একবার ভাইবা দেখেন। সেটাকে সুপার হিট বলা যায় না। সুপার হিটের চাইতে অনেক বেশি কি আছে, সেইটা হবে শাকিব খানের ছবি। তো আপনারা যদি এখনো বরবাদ সিনেমাটা দেখে না থাকেন, তাহলে এখনই সিনেমা হলে গিয়ে বা সিনেপ্লেক্সে গিয়ে বরবাদ সিনেমাটা দেখে আসুন। বরবাদ হবে আপনার মনের মতো একটি সিনেমা। তো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে, এবং এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং আর একটা কথা, যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। প্রতিনিয়ত এমন ভিডিও দিতাছি, কিন্তু সাবস্ক্রাইব বেশি একটা আসতেছে না। তো যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।